وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু হযরত লোকমান যখন তার সন্তানরে ওয়াজ করতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার সন্তান হে আমার বৎস লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করিও না কেন শিরিক করবা না ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম শিরক হলো মহা অন্যায় মহা জুলুম আল্লাহ তাআলা শিরককে শুধু জুলুম বলেন নাই বরং বলেছেন মহা জুলুম আর কোন ব্যক্তি যদি শিরিক করে আল্লাহ তাআলা জানায় দেন ওই ব্যক্তির সব ধরনের আমল শিরকের কারণে বাতিল হয়ে যায় যে শিরিক করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায় তার আমলগুলো বাতিল হয়ে যায় আর শিরিক করলে সবচাইতে বেশি বেজার হয় রাগ হয় আল্লাহ তাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ তাআলা জানায় দেন নিশ্চয়ই আল্লাহ লা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি তার সাথে যদি কেউ শিরিক করে আল্লাহ তাআলা এটা নিশ্চয়ই আল্লাহ এটা maaf করবে না কিন্তু বাকি যত গুনাহ আছে হয়তো শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হয়তো শয়তানের ধোঁকায় পড়ে হজ করে নাই যাকাত দেয় নাই আল্লাহ তাআলা সব গুনাহগুলো চাইলে maaf করে দিবেন কিন্তু যদি কেউ আল্লাহ তাআলার সাথে শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরকের গুনাহ ক্ষমা করবে না শিরিক হলো মহা জুলুম একটা হলো শুধু জুলুম আর একটা হলো মহা জুলুম মহা জুলুম কোনটা আর সাধারণ জুলুম কোনটা এটার একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে স্বাভাবিকভাবে দুনিয়াতে আমরা মানুষের সাথে যা করি এটা সাধারণ জুলুম জুলুম বলতে আমরা সচরাচর যেটা বুঝি সেটা হলো সবল কর্তৃক দুর্বলের উপরে দুর্বলের হক নষ্ট করা সবল কর্তৃক দুর্বলের হক নষ্ট করা মনে করেন একজনের ক্ষমতা আছে সে আরেকজনের সম্পদ অন্যায়ভাবে দখল দিল একজনের প্রভাব প্রতিপত্তি আছে সে আরেকজনকে বিনা কারণে কষ্ট দিল এটা হলো স্বাভাবিকভাবে আমরা জুলুম বুঝি কিন্তু মহা জুলুম এটা আবার কোন জিনিস উদাহরণ দিলে বুঝতে সহজ হবে যেমন মনে করেন আমাদের কাছে কেউ এসে একটা গল্প বলল বা ঘটনা বলল ঘটনা কি ঘটনা হইল একটা হাতি ছাগলকে পাড়া দিছে ছাগলটা মারা গেছে বলেন তো এটা কি কোনো অস্বাভাবিক ঘটনা নাকি স্বাভাবিক পাড়া দিলে মরতেই পারে হাতির পাততলে যদি একটা ছাগলের বাচ্চা পড়ে তাহলে এটা মরেই যাবে স্বাভাবিক কি বলবো আরে মিয়া এটা কোনো বিষয় হইলো এটা তো স্বাভাবিক বিষয় হাতির পাততলে যদি ছাগল পড়ে এটা বাইসা থাকলেই না এটা ছিল অস্বাভাবিক বিষয় তো মরবে স্বাভাবিক বিষয় কিন্তু যদি ঘটনাটা এমন হয় ব্যতিক্রম যে একটা ছাগলের বাচ্চা লাথি দিয়া 2 তলার সমান একটা হাতিরে মেরে ফেলছে হায় রে হায় এটা কি ছাগলের ছাগল যে এক লাথি দিয়ে হাতিরে মেরে ফেলছে বলেন তো এটা কি স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক ঘটনা তাহলে সবল কর্তৃক যদি দুর্বলের হক নষ্ট করা হয় এটা হয় সাধারণ জুলুম আর যদি দুর্বল কর্তৃক সবলের হক নষ্ট করা হয় এটা হয় মহা জুলুম আর শিরিক করা এটা আল্লাহর হক নষ্ট করা আল্লাহর হক কি আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহরই ইবাদত করো তার সাথে কোনো কিছুর শরীক করিও না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার হক হলো তারই ইবাদত করা তার সাথে শরীক না করা শিরক না করা তাহলে কোনো ব্যক্তি যদি শিরিক করে অবশ্যই অবশ্যই আমরা দুর্বল তো কত দুর্বল এটা কল্পনা করার মতো চিন্তা আমাদের নাই আমরা শিরিক করার মাধ্যমে জবান খুলে বলেন তো হক নষ্ট করি কার
তাহলে বলেন এটা কি সাধারণ জুলুম না মহা জুলুম? জোরে বলেন না, কি জুলুম? মহা জুলুম। এই শিরক থেকে বাঁচতে হবে। সন্তানকে হযরত লোকমান বলতেছে, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করিও না। কেন করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো মহা জুলুম, মহা অন্যায়। এখানে উনি যে শুধু শিরকের নসিহত করেছেন বিষয়টা এমন নয়, বরং এই উপদেশটা হলো একজন মানুষের তাওহীদ, ঈমানের মূল আলোচনা হলো এই। দেখুন, কাফেররা, মক্কার মুশরিক যারা, এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত। এরা বিশ্বাস করত যে স্রষ্টা একজন আছে, মানে এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয় নাই, এটা তারা বিশ্বাস করত। কিন্তু তারা আল্লাহর সাথে শিরক করত। এজন্য কি বানাইছিল? বাইতুল্লাহর ভিতরে ৩৬০টা মূর্তি ছিল। তারা বড় বড় মূর্তি বানাইছিল, লাত, মানাত, উজ্জা, হবল। এগুলা এক একটাকে এক একটা বিষয়ের জন্য তারা পূজা করত, মনে করত এগুলোর মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। একজন পিতা তার সন্তানকে শিরক থেকে বাঁচার নির্দেশ দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো সে তার সন্তানের ঈমান আকীদার ব্যাপারে সতর্ক থাকবে, সন্তানের যেন ঈমান ধ্বংস না হয়ে যায়, সন্তানকে ঈমানের শিক্ষা দিবে। এই জন্য সন্তানকে ঈমানের শিক্ষা দেওয়া এটা অভিভাবকের জন্য ওয়াজিব বিষয়, এবং এটা ওই সন্তানের হক। তার মানে আমি যদি আমার সন্তানকে শিরকের ব্যাপারে শিক্ষা না দেই, আমি আমার সন্তানকে যদি ঈমানের ব্যাপারে শিক্ষা না দেই, তাহলে আমি আমার সন্তানের হক নষ্ট করে বসে আছি। এখন আমার নিজেকে নিজে প্রশ্ন করা দরকার যে আমি আমার সন্তানের লেখাপড়ার ব্যাপারে, কাজকর্মের ব্যাপারে যতটা গুরুত্ব দিয়েছি, তার ঈমান আকীদা ঠিক করার ব্যাপারে ততটা গুরুত্ব দিয়েছি কিনা, এটা প্রশ্ন নিজেকে নিজে করতে হবে। তাইলে আমার জন্য কি ফলাফল পরবর্তীতে অপেক্ষা করতেছে, এটার একটা ম্যাপ আমি তৈরি করতে পারবো। আল্লাহ তাআলা বলতেছিলেন হযরত লোকমানের নসিহত গুলো, কিন্তু মধ্যে আরেকটা কথা আল্লাহ তাআলা আনছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতটা আনার দ্বারা এই বিষয়টা বোঝা যায় যে যেই অভিভাবক তার সন্তানকে আল্লাহর পরিচয় শিক্ষা দিবে, ঈমান আকীদার ব্যাপারে শিক্ষা দিবে, ওই অভিভাবকের সন্তান, যেই অভিভাবক শিক্ষা দিবে, ওই সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। এই নির্দেশটা সন্তানের প্রতি আল্লাহ তাআলা। আয়াতের ধারাবাহিকতায় এটাও বুঝে আসে, যেই বাবা সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দিবে, ঈমান শিক্ষা দিবে, ওই বাবার সন্তানেরাই মূলত এই নসিহতের উপরে আমল করবে। অধিকাংশ সময় এটাই হবে। আল্লাহর নির্দেশকে আল্লাহ নির্দেশ করতেছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে তাদের অভিভাবকের ব্যাপারে এই নির্দেশনা দিতেছি, এই আদেশ দিচ্ছি, এই ব্যাপারে ওসিয়ত করতেছি। আর আল্লাহ তাআলা যেটা ওসিয়ত করেন সেটা হলো নির্দেশ বিওয়ালিদাইহি, বিশেষ করে তার মায়ের ব্যাপারে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। যেই মা তারে কষ্টের উপরে কষ্ট স্বীকার করে গর্ভধারণ করছে, যেই মা তাকে নিঃস্বার্থে 2 বছর দুধ পান করিয়েছে, ওই মা সাথে সাথে বাবার ব্যাপারে আল্লাহ কি বলতেছে, ওই মানুষগুলো যেন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, শুধু আমি আল্লাহর শুকরিয়া আদায় করে এমনটা নয়, আমার কৃতজ্ঞতা প্রকাশের সাথে সাথে ওই মা বাবার কৃতজ্ঞতাও যেন প্রকাশ করে। সুবহানাল্লাহ, মা বাবার শুকরিয়া আদায়ের কথা আল্লাহ বলছেন। এরপর আল্লাহর নির্দেশ দিয়েছেন মা বাবার ব্যাপারে কেমনটা। যেই মা বাবা, এটা কে পাবে? বলে ওই মা বাবা পাবে যেই মা বাবা শিক্ষা দিচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে সদাচরণের কঠিন এক নির্দেশ আমাদেরকে দিয়েছেন।
আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। কারণ মা বাবা যদি কাউকে শিরিক করার জন্য আদেশ করে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, তাদের অজ্ঞতার কারণে, ইলম না থাকার কারণে মা বাবা যদি কোন সন্তানকে শিরকের ব্যাপারে আদেশ করে, শিরিক করার ব্যাপারে বলে, যেই শিরিক করলে আল্লাহ সবচাইতে বেশি বেজার হয়। যেমন দেখেন, যখন গ্রামে গ্যাঞ্জাম লাগে, মারামারি লাগে না, গ্যাঞ্জাম হয় না অনেক সময়। মনে করেন এক গ্রামে দুইটা দল আছে। আমাদের দুনিয়ার নিয়ম হলো, যারা প্রত্যেক দলের লিডার থাকে এরা খুব আরামে থাকে, মধ্যে থেকে মারামারি করে পাবলিক। মানে আমার অবস্থা কি হয় যে পাবলিক দুই গ্রুপ হইলো এরকম, একটা পাটা আর একটা হইলো পুতা, বুঝেন না? এরা মারামারি করে, এরা নিজেরা শেষ, ঘষাঘষি ডলাডলি করে। তো দেখা যায় যে কোন সময় গ্যাঞ্জাম লাগছে, মারামারি লাগছে। মারামারিটা এমন ভাবে লাগছে দুই দলের নেতা জানেও না, ওনারা আছেন ওই আল্লাহর ঘরে মক্কা মদিনায় আছে। এদিক দিয়ে হইছে মারামারি। মারামারি হওয়ার পরে এক গ্রুপের একজন মনে করেন মারা গেছে। দুনিয়াতে যখন কোন দুই গ্রুপের মারামারি লাগে, যদি যেই গ্রুপের লোক মারা যায়, দুনিয়ার মানুষ এত জালেম, মরছে ইন্না লিল্লাহ না কয়ে মনে মনে কয় আলহামদুলিল্লাহ ভালো হইছে, এবার বিপক্ষের একটাও গ্রামে থাকতে পারবো না, সব আমার। দুনিয়ার সব জায়গায় কম বেশি নিয়মে একরকম। এখন মনে করেন এক গ্রুপের একজন লোক মারা গেছে, যে গ্রুপের লোক মরে সেই গ্রুপের মামলা প্রতিপক্ষের কড়া করে দিতে পারে, কারণ কেসটা মার্ডার কেস। প্রতিপক্ষের যিনি নেতা, লিডার, তিনি আছেন কোথায়? মক্কা মদিনায়। বলেন তো এবার যখন মামলা সাজাবে, এক নম্বর আসামিকে হুকুমদাতা বানাবে কারে? অথচ ওনার খবর আছে কোনো? উনি তো ছিলই না। তাহলে বোঝা গেল, দেখুন, মন্দ কাজের আদেশ যিনি করে, ইনিও ওনার আদেশে যারা মন্দ কাজ করে এদের সমকক্ষ। এমনটা বলার সুযোগ নাই যে আমি তো করি নাই, বলছে যে যার হুকুমে করছে সেও সমান অপরাধী। আবার দেখেন, না থাইকাও অপরাধী হওয়া লাগে যদি কোনো গ্রুপের নেতা হয়। তাহলে যে শিরিক করে সে যেমন অপরাধী, শিরিক করার আদেশ যে দেয় সেও সমান অপরাধী। এখন মা বাবা শিরকের আদেশ যদি দেয়, এক্ষেত্রে কি করব? শিরিক তো মহা জুলুম, মহা অন্যায়। এই ক্ষেত্রে আল্লাহ তাআলার নির্দেশ হলো, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। মা বাবা যদি তাদের অজ্ঞতার কারণে শিরিক করার ব্যাপারে জোর জবরদস্তি করে, ফালা তুতি'হুমা, তাদের এই আদেশ বাস্তবায়ন করা যাবে না। তবে হ্যাঁ, আদেশ করার কারণে তাদের উপরে চড়াও হওয়া যাবে না, তাদের খাবার বন্ধ করে দেওয়া যাবে না, ওষুধ বন্ধ করে দেওয়া যাবে না, ঘর থেকে বাহির করে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। ওই মা বাবা যদি কাফেরও হয়, অমুসলিমও যদি হয়, ওই মা বাবার সাথে সদাচরণ, ভালো ব্যবহার করতে হবে। আদেশ কার? আল্লাহ তাআলা। দ্বিতীয় হকের বিষয়টা ওই জায়গায় চলে আসছে, এটা আর লম্বা বলা লাগবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কন্যা, ওনার নাম ছিল আসমা। ওনার মা ছিল মুশরিকা। মাঝে মধ্যে ওনার মা ওনার কাছে আসতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিকা, তিনি আপনাকে খুব অপছন্দ করেন, তিনি মাঝে মধ্যে আমার কাছে আসে। আমার ওই মুশরিকা মা যখন আমার কাছে আসে, আমি তার সাথে কেমন আচরণ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি তোমার ওই মুশরিকা মায়ের সাথেও সদাচরণ করবা। তার মানে একজন মা অথবা বাবা মুশরিকও যদি হয়, স্বাভাবিকভাবে তার সাথে খারাপ আচরণের কোনো সুযোগ নাই। তা মুফাসসিরিনে কেরাম বলেন,
এই যে মা বাবা যে সদাচরণ পাবে, এই রকম আচরণ যে পাবে, কখন পাবে? বলে সে যখন তার সন্তানকে আল্লাহর সাথে জুড়ায় দিবে, ওই সন্তানের মধ্যে ওই ধরনের আনুগত্য আল্লাহ তাআলা তৈরি করে দিবে। তাহলে আমরা যারা বা আমাদের মধ্যে যারা, আমাদের মুরব্বীরা যারা সন্তানের সদাচরণ পায় না, এর প্রথম ও প্রধান কারণ হলো ওই মা বাবা নিজেই ভুল করে রাখছে। শুরুতে সন্তানকে দিন শেখায় নাই, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয় নাই, এই ভুলটা ওনারা করছে। এজন্য আমরা আমাদের সন্তানদের ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, যা বানাইতে চাই না কেন, তার জীবনের প্রারম্ভে একজন মুসলিম হওয়ার জন্য, দিনদার হওয়ার জন্য যে বিষয়গুলো জানা জরুরি দরকার, আমি তাকে আগে জান্নাতের পথ চেনাবো, জাহান্নামের পথের ব্যাপারে জানাবো, যে এই পথ জাহান্নামের, এই পথ জান্নাতের। এরপরে আমি তাকে দুনিয়ার রাস্তায় ছাড়বো। আমি যদি এটা না করি, পরবর্তীতে দুনিয়া আখিরাতে তার কারণে আমার শাস্তি হতেও পারে। তাহলে হযরত লোকমান তার সন্তানকে প্রথমে দিয়েছেন ঈমানের শিক্ষা। এরপরে হযরত লোকমান তার সন্তানকে আল্লাহ তাআলার ব্যাপারে ভয় করার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলার ব্যাপারে ভয় করার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা কতটা সূক্ষ্মদর্শী এই ব্যাপারে জানিয়েছেন, পাপ থেকে বেঁচে থাকার উপদেশ দিয়েছেন। হযরত লোকমান তার পরবর্তী নসিহতে সন্তানকে উদ্দেশ্য করে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লোকমান বলতেছে, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, তোমার ওই কর্মটা সেটা হতে পারে নেক কাজ, হতে পারে গুনার কাজ। তোমার যে কোনো আমল সেটা ভালো হতে পারে, মন্দও হতে পারে। ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাহ আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, তোমার ওই সরিষা দানা পরিমাণ আমল যেটা তুমি করেছো, সেটা নেকের কাজ হোক আর গুনার কাজ হোক, এই কাজটা যদি ফাতাকুন ফি সাখরাহ, তুমি যদি কোনো পাথরের মধ্যে করো, বলেন তো পাথরের মধ্যে যাওয়ার কোনো রাস্তা আছে? এটা তো ইম্পসিবল, অসম্ভব বিষয়। যদি কোনো ব্যক্তি এই অসম্ভবকে সম্ভব করতেও পারে, ধরেন সে করতে পারছে, দরজা নাই, জানালা নাই, কিন্তু সে পাপটা করছে একটা পাথরের ভিতরে। যদি কেউ সরিষা দানা পরিমাণ পাপ যদি করে পাথরের মধ্যে, আও ফিস সামাওয়াত, আসমানেও যদি করে, আও ফিল আরদ, জমিনের অভ্যন্তরেও যদি করে, একেবারে সরিষা দানা পরিমাণ পাপ হোক বা নেকের কাজ হোক, ইয়াতি বিহাল্লাহ, ওই কৃত পাপটা যত ক্ষুদ্র হোক না কেন, ওই পাপটাকেও আল্লাহ তাআলা হাজির করবে। ওই পাপের খবরও আল্লাহ তাআলার কাছে আছে। অনেক সময় আমরা মানুষের দেখাটারে ভয় করি, মানুষের জেনে যাওয়াটাকে ভয় করি, মানুষের শ্রবণ করাটাকে আমরা ভয় করি, এটা তো স্বাভাবিক বিষয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সবকিছুর ব্যাপারে খবর রাখেন, ওই আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের ভয় কম। এখন এই ভয়টা যদি কারো মধ্যে আসে, মনে করেন আমাদের মধ্যে যদি এই ধরনের ভয় চলে আসে যে আমি যদি ছোট্ট একটা পাপ করি, এটা তো দুনিয়ার মানুষ না দেখলেও আল্লাহ তাআলা দেখবে, এই ভয় যখন কারো মধ্যে আসবে, সে হয়ে যায় মুত্তাকি। বলে তার দিন রাত, আলো অন্ধকার, মানুষের সামনে আর পেছনে সব সমান হয়ে যায়, কারণ তার চরিত্র মানুষের সামনে যেমন, মানুষের অভ্যন্তরেও তেমন। হযরত লোকমান সন্তানকে এটা শিখাইতেছে। এর দ্বারা সন্তান যেন পাপ থেকে বাঁচে, নেক কাজে উৎসাহী হয়, এটা সন্তানকে কে শিখাইতেছে? বাবা শিখাচ্ছে। আর আমাদের দেশে কি হয়? আমাদের দেশে এরকম হয়, যাই হোক এটা আমি বলতেছি আর কি, যে কোনো জায়গায় হইতে পারে। এখন এক জায়গায় যেহেতু নানা বাড়ির গ্রাম, নানি গই ধরেন, নানি রান্না করবে, ঘটনা আবার আপনাদের গ্রামের না, এটা আবার মনে করার সুযোগ নেই। এখন নানি রান্না করবে, রান্না করার জন্য যেই জিনিসগুলো লাগে এর মধ্যে একটা হলো পেঁয়াজ। কি? পেঁয়াজ।
না, আমি আমার দেখা শোনা ঘটনা বলতেছি, কার সাথে ঘটছে কে করছে এটা তো আমি বলতেছি না। এখন মা ছেলেরে বলছে এই ঘর থেকে পেঁয়াজ এনে দে। এখন ও খুঁজে টুজে এসে কয় পেঁয়াজ তো নাই। এখন কইতেছে ওই যে জমিনে লাগানো আছে ওইখান থেকে নিয়ে আইয়া 2টা সেন্টে উঠাইয়া, কিন্তু জমি কিন্তু ওনার না, জমি কি ওনার না, ওই লাগানো আছে কয়টা উঠাইয়া নিয়ে আয় যা। এখন সুন্দর মতো ছেলে যাইয়া ওই জমিন থেকে টান দিয়ে কয়টা পেঁয়াজ উঠাইয়া নিয়ে আসছে। এখন চিন্তা করে দেখেন, এটা স্বাভাবিক বিষয় নয়, এটা ওই অভিভাবক ওই সন্তানকে একটা শিক্ষা দিয়ে দিল। এই শিক্ষাটাই ভবিষ্যতে সে বাস্তবিক জীবনে প্রয়োগ করবে, মনে রাখতে হবে। আমরা অনেক সময় মনে করি, অনেক অভিভাবক আমরা মনে করি যে সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়া এটা হলো সন্তানের ভবিষ্যৎকে সুদৃঢ় করা। এজন্য অনেক মা বাবা চিন্তায় থাকে যে আমি আমার সন্তানের জন্য গাড়ি বাড়ি জমি জাতি রেখে যেতে পারলাম কিনা। যেই মা বাবা বেশি রেখে যেতে পারে সে মনে করে বেশি নিশ্চিত, এটা নয়। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানকে আদব শিক্ষা দেওয়া এটা হলো পিতার পক্ষ থেকে সন্তানের জন্য সবচাইতে বড় দান। তার মানে সবচাইতে বড় সম্পদ হলো সন্তানের আখলাক গড়ে তোলা, সন্তানকে মুআদ্দাব বানানো, ভদ্র বানানো, আদবওয়ালা বানানো। অঢেল সম্পদ রেখে গেছে মা বাবা, কিন্তু সন্তানের আদব নাই, উত্তম আখলাকের অধিকারী না। বলে এই বাপ এই সন্তানের জন্য মূলত কিছু রেখে যায়। তা হযরত লোকমানের নসিহতগুলোর মাধ্যমে সন্তানকে সম্পদে পরিণত করা যায়। তাহলে হযরত লোকমান বলতেছে, হে আমার বৎস, তুমি যদি ওই পাথরের মধ্যেও করো, আসমানেও করো, জমিনেও করো, ইয়াতি বিহাল্লাহ, তোমার ওই কর্মটাকে আল্লাহ তাআলা হাজির করবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের প্রত্যেকটা আমলের ব্যাপারে হিসাব নেবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাযউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের আদালত প্রতিষ্ঠা করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো প্রতি ন্যূনতম অবিচার করা হবে না। করো, নামাজ কায়েম করো। হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের বয়স যখন 7 বছর হবে, কয় বছর? 7 বছর, তাকে নামাজের জন্য আদেশ দিতে হবে। 10 বছর বয়স হইলে নামাজ না পড়লে তাকে শাস্তি দিতে হবে। আবার শিশুদের শাস্তি দেওয়া উদ্দেশ্য মানে আমরা বুঝি লাঠি দিয়ে খালি পিটাইতে হবে। শাস্তির বিভিন্ন পদ্ধতি আছে। আপনি তার সুবিধাগুলোকে সংকুচিত করে দিবেন। তাকে আপনি আচরণগত শাস্তি দিতে পারেন। আপনি অনেক মহব্বত করেন, ভালোবাসেন, আপনি যে তার উপরে রাগ গুসা এটা তাকে বোঝাবেন। তার যে সুবিধাগুলো এগুলো থেকে তাকে একটু বঞ্চিত করতে হবে। শাস্তি বলতে শুধু লাঠি দিয়ে পিটাইতে হবে বিষয়টা এমন নয়। আমরা আমাদের দেশে শাস্তি বলতে বুঝি যে শুধু লাঠি দিয়ে পিটানো এটাই শাস্তি, এটা এমন নয়। আপনি যদি তার ফ্যাসিলিটিস গুলাকে, তাকে যে সুযোগ সুবিধা দেন এগুলাকে যদি একটু সংকুচিত করে দেন, আপনি যদি তার প্রতি একটু অভিমান থাকেন, কথা কমায় দেন, তাহলে দেখবেন আশা করা যায় এটাকে সে গুরুত্ব দিয়ে আপনার আমার আদেশগুলো সে বাস্তবায়ন করার চেষ্টা করবে। এরপরের কাজ, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। কিছু ইবাদত আছে, এটা তো আল্লাহ আদেশ করছে। সামাজিক কিছু ইবাদত আছে না, সামাজিক ইবাদত কি? ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, তুমি ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। আবার এই ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা যারা করে এদের উপরে অনেক ঝড়ঝাপটা মুসিবত আসে। আসে কি আসে না বলেন? আসে। অথচ আমরা তো শ্রেষ্ঠ উম্মত। কোন বিষয়ের ভিত্তিতে শ্রেষ্ঠ উম্মত? আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই যে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে। আর এই কাজের কারণেই আমরা শ্রেষ্ঠ উম্মত। অথচ আমাদের সমাজে আমরা ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ
ভালো কাজের কিছু আদেশ দেওয়া যায়, কিন্তু অসৎ কাজের নিষেধ করতে গেলে বাধা আসে বেশি। ভালো কাজের আদেশ দেওয়া যায় অনেক, যে নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু যিনি পাপের সাথে জড়িত ওনারা যদি বলা হয় আপনি এই পাপ কাজটা ছাড়েন, সুদ ছাড়েন, ঘুষ ছাড়েন, হারাম ছাড়েন, অন্যেরটা মাইরা খাওয়া ছাড়েন। আর সমাজে অধিকাংশ সময় এই ধরনের মন্দ কাজ তারাই করে যারা একটু সামাজিকভাবে শক্তিশালী, তারা করে। আর ভালো কাজ অধিকাংশ সময় তারা করে, ভালো কাজের কথা তারা বলে যারা সামাজিকভাবে একটু দুর্বল। এটা অতীতের নিজাম। নবী রাসূলদের সময় দেখবেন কি হইছে, জুলুম করে কে? ফেরাউন, সাথে কে? মুসা আলাইহিস সালাম, মানে প্রতিপক্ষকে মুসা আলাইহিস সালাম। ওনার সহচর কারা? বলে বনি ইসরাইলরা ওই সময় কিপ্তিদের কাছে, মানে ফেরাউনের বংশের কাছে ওরা গোলামের মতো ছিল। তাহলে এরা ভালো কাজের আর ওরা মন্দ কাজের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় দেখেন মন্দ কাজ করে কারা, লিড দেয় কারা? কে? আবু জেহেল, উতবা, শায়বা। নেক কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে যারা আছে বলে তারা দুর্বল। এটা যুগে যুগে নিয়ম। এটা যারা ভালোর পথে থাকবে, মন্দের বিরুদ্ধে বলবে, এরা সামাজিকভাবে দুর্বল হলেও এরা ঈমানি দিক দিয়ে সবল, ঠিক কিনা বলেন? এজন্য বাধা আসতে পারে। মন্দ কাজের বিরুদ্ধে দাঁড়াবে, বাধা আসবে। এখন বাধা আসলে কি করবা? উনি শিখাইছে, ওয়াসবির আলা মা আসাবাক, মুসিবত আসলে তুমি এটার উপরে সবর করবা, সবর। আর এই যে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা, এটা যেন তেন ব্যাপার নয়। ইন্না যালিকা লামিন আজমিল উমুর, এটা একটা মহা বড় ব্যাপার, এটা ছোটখাটো বিষয় নয়। সেই জন্য সন্তানদেরকে ওইভাবে গড়ে তোলা, তারা যেন সামাজিকভাবে ভালো কাজ করায়, মন্দ কাজের বিরুদ্ধে তাকায় বা মন্দ কাজের বিরুদ্ধাচরণে ওইভাবে গড়ে উঠে, এভাবে সন্তানদেরকে শিক্ষা দেওয়া। এরপরে হযরত লোকমান সন্তানকে নসিহত করতেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষের দিক থেকে মুখ ফিরায় কথা বলো না। এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষের সাথে অহংকার করে কথা বলো না। স্বাভাবিক অনেক সময় যদি প্রভাবশালী কোনো ব্যক্তির কাছে কোনো দুর্বল ব্যক্তি যায়, সে তার সাথে কথা বলার সময় কথার কোনো গুরুত্ব দেয় না। সে কি করে? সে দেখা যায় অন্য কাজে ব্যস্ত, আর তার কাছে হ্যাঁ শুনতেছি, বলেন বলেন শুনতেছি। এর দ্বারা অহংকার প্রদর্শিত হয়। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? একজন লোক আসছে নবীজির সাথে কথা বলার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে সরতেন না যতক্ষণ তার কথা শেষ না হইতো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় তার কথা শুনতেন, গুরুত্ব দিয়ে শুনতেন, তার দিকে তাকায় শুনতেন। কিন্তু আমাদের পরিস্থিতি কি হয়? যদি আমরা একটু সম্পদওয়ালা হই, একটু সম্মানী ব্যক্তি হই, ক্ষমতাওয়ালা হই, প্রভাব প্রতিপত্তি আমার একটু যদি বেশি হয়, তাইলে আমি যারা আমার চেয়ে একটু নিচু তাদেরকে আমি তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা করি। অথচ অহংকার হলো এমন একটা রোগ যেটা আসমান জমিনে সংগঠিত অন্যতম প্রথম এক রোগ। ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, আল্লাহর আদেশ অমান্য করেছে। কিসের থেকে? অহংকার থেকে। কিসের থেকে? অহংকার থেকে। এটা অহংকার করার কারণে কি হয়েছে? বলে তার সব ইবাদত বাতিল হয়ে গেছে। আর অহংকার এমন এক জিনিস, অহংকারের কারণে সব ইবাদত নষ্ট তো হয়, সাথে সাথে জান্নাতে প্রবেশ করা যায় না। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার আছে, যার অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবর, যার অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার আছে, সে অহংকারের কারণে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত হৃদয় দান করেন, বলি আমিন। এরপরে হযরত লোকমান বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দর্প ভরে চলবা না। উম্মতে মুহাম্মাদির হাঁটার স্টাইল হলো মধ্যম গতি, তাড়াহুড়ো না। আবার খ্রিস্টানদের মধ্যে হাঁটার একটা আছে ধীরে ধীরে, ওইরকম না, মধ্যম গতি অবলম্বন করতে হবে। তার চলার মধ্যে বিনয় থাকবে।
রাস্তায় চলার সময় সে ডান পাশে চলবে, বুক দর্পক উঁচু করে পা জোরে জোরে ফেলে ওইভাবে সে হাঁটবে না। আল্লাহ তাআলা আর এক জায়গায় কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি জমিনের মধ্যে দর্প ভরে হাঁটো না, কারণ তুমি পাড়া দিয়া জমিনকে ফাটায় ফেলতে পারবা না, আর উচ্চতায় তুমি কখনো পাহাড় সম হতে পারবা না। সেজন্য চলাচলের মধ্যে, মানুষের সাথে আচরণের মধ্যে আমরা বিনয় শিখাবো। আমার সন্তানকে বলবো যে তুমি তোমার ছোট যে তার সাথে ভালো আচরণ করবা, বড় যে তাকে তুমি শ্রদ্ধা করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটর উপরে রহমত করে না, মানে ছোটর স্নেহ করে না, ওয়া লাম ইউক্কির কাবীরানা, আবার বড়কে সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। কত কঠিন কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর যারা অহংকার করে আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা মুখতাল আর ফাখুরকে পছন্দ করে না, ভালোবাসে না। মুখতাল আর ফাখুর দুইটা শব্দ যেহেতু আছে একটু বলি। মুখতাল হলো সে যে একা একা নিজেরে বড় মনে করে, নিজে নিজে ভাবে, মনে করেন আমি বড় আলেম, আমি বড় ওয়াইজ, আমি বড় ব্যবসায়ী, আমি বড় টাকাওয়ালা, আমি অনেক সম্পদওয়ালা। আর একজনের সাথে নিজেকে কম্পেয়ার করে না, তুলনা করে না। সে নিজে নিজে ভাবে আর কি যে আমি মনে হয় অনেক ধনী মানুষ, আমার অনেক টাকা আছে, আমি অনেক সম্পদওয়ালা। এটা হলো মুখতাল। আর ফাখুর হলো সে যে আরেকজনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে নিজের বড়, এই বেটা ওই বেটা কি হুজুর, ওর চেয়ে আমি আরো ভালো, ও কি হাফেজ রে বেটা, ওর চেয়ে আমি আরো ভালো হাফেজ, ওর কি কুসুর সম্পদ আছে, ওর চেয়ে আমার সম্পদ বেশি, ওর কি পাওয়ার আছে, ওর চেয়ে আমার পাওয়ার বেশি। তার মানে একজনকে ছোট করে নিজেকে বড় করে, এটা হলো ফখর। আল্লাহ তাআলা নিজে নিজে একা একা সে নিজেরে বড় মনে করুক আর আরেকজনকে ছোট মনে করে নিজেরে বড় মনে করুক, এর কোনোটাই আল্লাহ পছন্দ করে না। যে করে তাকে আল্লাহ ভালোবাসেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লোকমানের আরেকটা নসিহতের কথা বলেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক, চলাচলের ক্ষেত্রে বিনয় অবলম্বন করতে হবে। একেবারে ধীরেও না, কারণ ছাড়া দ্রুত নয়, স্বাভাবিকভাবে চলার কথা, পা ফালাইয়া আওয়াজ করে করে নয়, বিনম্রতার সাথে হাঁটো। ওয়াগদুদ মিন সাউতিক, আর তোমার কণ্ঠস্বরকে নিম্ন করো। এখন আমাদের দেশে ঝগড়া লাগে না? ঝগড়া বাজারে লাগে, বাড়িতে লাগে, ঝগড়ায় যেতে গিয়ে আপনারা মনে হয় ঝগড়া দেখেন না? ঝগড়ায় যেতে কে গলার আওয়াজ বেশি, মনে করেন কোনো কাজ নাই, কামে জোরে জোরে চিল্লায় চিল্লায় কথা বলবে কোনো কারণ ছাড়া। এই ধরনের মানুষগুলার ব্যাপারে আল্লাহ তাআলা জানায় দেন যে এদের এই কণ্ঠস্বরকে গাধার কণ্ঠস্বরের সাথে তুলনা করা হয়েছে। ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, সবচেয়ে অপছন্দনীয় আওয়াজ হলো গাধার আওয়াজ। যারা এই যে বিনা কারণে উচ্চ আওয়াজে কথা বলে, এই ধরনের মানুষের এই উচ্চ আওয়াজকে গাধার আওয়াজের সাথে আল্লাহ তুলনা করেছেন। তা দেখুন, আমরা সন্তানদেরকে যদি দিনদার বানাতে চাই, সন্তানদেরকে যদি সামাজিক বানাতে চাই, উত্তম আখলাকওয়ালা বানাতে চাই, হযরত লোকমানের এই নসিহতগুলো শুধু দরকার তা নয়, বরং এই শিক্ষাগুলো দেওয়া আমাদের সন্তানকে, এটা সন্তানের হক। যদি আমি আপনি এটা আদায় করি, তাহলে ওই যে আয়াতের আলোচনার শুরুর দিকে আল্লাহ তাআলার ওই ঘোষণা, যে ওই সন্তানও দেখবেন আমার বার্ধক্যকালে আমার হক আদায় করবে। ঠিক কিনা বলে? না হলে আমি আপনি যদি চিন্তা করি সন্তানকে শুধু সম্পদওয়ালা বানাতে হবে। আমাদের দেশে অনেক অভিভাবকের অবস্থা খারাপ। একটা বৃদ্ধাশ্রম আছে, ওই জায়গায় একসাথে 21 জন না 23 জন সচিব উপসচিব আছে বৃদ্ধাশ্রমে। টাকা পয়সার তো অভাব ছিল না। অনেকের জীবন এমনও আছে, 4টা সন্তান, সবাইকে দুনিয়াবি লেখাপড়া শিখাইছে, ডাক্তার ইঞ্জিনিয়ার সব হয়েছে, কিন্তু জীবনের শেষ সময় ওই অভিভাবক খাবার পাইতেছে না,
তার থাকা লাগতেছে গিয়ে কোথায়? বৃদ্ধাশ্রমে। তাহলে দুইটা বিষয় আমরা মোটামুটি এই জায়গায় জানলাম যে সন্তানরাও আমাদের কাছে কিছু পাওনা আছে। সন্তানের পাওনা মূল কি? বলে সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া, ইবাদতের শিক্ষা দেওয়া, আখলাকের শিক্ষা দেওয়া, আচার আচরণের শিক্ষা দেওয়া, এই বিষয়গুলো সন্তানের হক। আমি যদি সন্তানের হক আদায় করি তাহলে ওই সন্তান বার্ধক্যে আমি যেই হকগুলো তার কাছে পাও না সে অটোমেটিকলি এগুলো সে আদায় করবে। কেন? বলে আমি তো এইগুলো এখন ইনভেস্ট করেছি, ওর ফলাফল বার্ধক্যকালে আমি পাবো। আরেকটা বিষয়ের হকের কথা বলি। আরেকটা বিষয়ের হক হইল স্বামী স্ত্রীর হক। আমাদের দেশের পরিস্থিতি অনেক ক্ষেত্রে এইরকম যে অনেক স্বামী মনে করে যে সে একজন মেয়েকে বিবাহ করে আনছে, এটা তার স্ত্রী না, মানে ঘরওয়ালি না, মনে করে মোটামুটি এটা কাজের মানুষ। মনে করেন একটা যুবককে বিবাহ দেওয়া হবে, এখন বলতেছে বিবাহ শাদী করো, হ্যাঁ করার তো দরকার, এই রান্না বান্না ঘর দুয়ার গোছানো ঝাড়া মোছা দেওয়ার লোকজন নাই তো, সেজন্য একটা বিয়ে করা দরকার। তোমার বিয়ে করার দরকার কি? তুমি একটা কাজের লোক রেখে দাও, তুমি একটা কাজের লোক রেখে দাও। এটা একটা ভুল চিন্তাধারা আমাদের দেশে, মনে রাখতে হবে। আবার মনে করে যে আপনি একটা দেনমোহর দিয়ে বিবাহ করে নিয়ে আসছেন, এরপরে মনে করে এটা আমার যা খুশি আমি তারে করতে পারবো, আমার যখন মন চাবে আমি চুল ধরে মারবো, যখন মন চায় আমি লাঠি দিয়ে পিটাবো। ইসলাম এরকম না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রীকে কোনোদিন প্রহার করে নাই। সুবহানাল্লাহ। কোনোদিন প্রহার করে নাই, কোনোদিন কোন স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন নাই। একবার স্ত্রীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের যে খোরপোশ একটু বেশি চাইছে, একটু কি চাইছে? বেশি চাইছে। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকশনে যান নাই, বরং তিনি তাদের এই আচরণে একটু কষ্ট পেয়ে তাদের থেকে আলাদা ওই দুইতলা ঘরের উপরে দীর্ঘদিন সময় কাটাইছে। এটা নিয়ে লম্বা ঘটনা আছে, কোরআনের আয়াত আল্লাহ নাযিল করেছে। এরপরেও তিনি প্রহার করেন নাই। কিন্তু দেখা যায় আমাদের সমাজে আমরা অনেক স্বামী আছি যারা স্ত্রীদেরকে প্রহার করি, কথায় কথায় বকাঝকা করি, কথায় কথায় বকাঝকা করা হয়, অথচ একজন মহিলা কত কষ্ট করে এটাও কিন্তু খেয়াল করা দরকার। ঠিক এর বিপরীতে স্বামীরও কিছু হক আছে। উভয়ের মধ্যে প্রথম হক হলো একে অপরের প্রতি সর্বোচ্চ সদাচরণকারী হবে। আবার দেখুন, অনেক সময় আমরা মনে করি যে বিবাহ করার পরে স্ত্রীকে ঘরের কাজে সহযোগিতা যদি কেউ করে, আর যদি এলাকার কেউ জানে তাহলে কেউ এটা জানোস নাকি কি হয়েছে, বোর গোলাম হয়েছে, রান্না করে দিচ্ছে, তরকারি কেটে দিচ্ছে, বউয়ের এই কাজগুলো করে দেয়, কাপড় চোপড় সব ধুইয়া দেয়। অথচ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন কি করছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছেন। যাবার পরে জিজ্ঞাসা করতেছে, আয়েশা ঘরে কি খাবার আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এখনো খাবার তৈরি হয় নাই। উনি তরকারি কাটাকাটি করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন কাঁধে তরবারি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ থেকে ওই তরবারিটা নিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তরকারি কেটে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা ছিঁড়ে গেলে নিজে সেলাই করতেন, নিজের জুতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেলাই করতেন। ঘরে এই কাজগুলো নবীজি করতেন। তা আমরা অনেক সময় যদি ঘরের মানুষদের একটু কাজে সহযোগিতা করতে চাই বা করি, মনে হয় যে আমি যেন ছোট হয়ে গেলাম। বিষয়টা এমন নয়, কারণ একে অপরের প্রতি হৃদ্রতা, ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। দেখুন, এই মুহাব্বত, এই ভালোবাসা এটা সুদৃঢ় হয় কেমনে? বলে পরস্পরের সদাচরণ, ভালো আচরণ, সহানুভূতির কারণে। এই মুহাব্বত বার্ধক্যের সাথে সাথে কমে যায়, বিষয়টা এমন নয়। যদি একে অপরের প্রতি হকগুলো আদায় করে, ভালো আচরণ করে, একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়, তাহলে বার্ধক্যকালে আল্লাহ তাআলা তাদের মধ্যে পারস্পরিক মুহাব্বত, ভালোবাসা আরো বাড়ায় দেন। এজন্য আমরা আমাদের আচরণের দিক দিয়ে এই বিষয়গুলো খেয়াল রাখব। আমরা আমাদের ঘরওয়ালিদের সাথে ভালো আচরণ করব,
ঘরওয়ালিরাও আমাদের সাথে ভালো আচরণ করবে। শুধু টাকা পয়সা লেনদেনের সাথেই যে হক সম্পৃক্ত বিষয়টা এমন নয়। এখন আসেন এই বান্দার হকের গুরুত্বটা কত, এতটুকু কথা বলে আমি আলোচনা শেষ করে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুনিয়াতে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, তার মানে আচরণের দ্বারাও হক নষ্ট হয়। নবীজি বলেন, কেউ যদি দুনিয়াতে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, কিয়ামতের দিন এই বিষয়টার ফয়সালাও আল্লাহ করবে। আমি অন্যায়ভাবে বিনা কারণে আমার চেয়ে একজন বড়, তার সাথে আমি খারাপ ব্যবহার করছি, আমি ক্ষমা চাই নাই, সেও ক্ষমা করে নাই, এইটার ফয়সালা হবে কিয়ামতের দিন। ওই দিন হয়তো দুনিয়ার ওই মন্দ কথার জন্য হয়তো ওই দিন আমাকে তার নেকি দিতে হবে, নাইলে ওর গুনাহ আমার নিতে হবে। একদিন সাহাবায়ে কেরাম উপস্থিত নবীজির সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছেন, বলো তো মুফলিস কে, মানে সবচেয়ে বড় নিঃস্ব কে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে নিঃস্ব হলো ওই ব্যক্তি যে কিয়ামতের দিন আমলের পাহাড় নিয়ে উপস্থিত হবে। ওই ব্যক্তি তার আমল দেখে মনে করবে আজকে তার জান্নাতে যাওয়া কে ঠেকায়। ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদল মানুষ অভিযোগ দায়ের করবে। একদল মানুষ অভিযোগ দায়ের করবে, আল্লাহ দুনিয়াতে এই ব্যক্তি আমার এই হক নষ্ট করছিল, আমার হক নষ্ট করছিল, এক একজন অভিযোগ দিতে থাকবে। আল্লাহ তাআলা ওই দিন তো ফয়সালা করবেন, ওই যে ন্যায় বিচার করবেন, কারো প্রতি জুলুম হবে না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যে তোমার ব্যাপারে যেই অভিযোগ, এটা কি সত্য? মিথ্যা বলার তো উপায় নাই, ও বলবে হ্যাঁ সত্য, হক আদায় করো। কারণ আল্লাহর হক কেউ যদি নষ্ট করে, আল্লাহ তাআলা চাইলে সেটা মাফ করে দেবে। নামাজ পড়ে না, আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু যদি কেউ বান্দার হক নষ্ট করে, এটা ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না যতক্ষণ না ওই বান্দা তাকে মাফ না করে। স্বাভাবিকভাবে অনেক সময় দুনিয়ার অনেক সম্পদশালী ব্যক্তি, যার অনেক সম্পদ থাকে, দেখবেন ওই ব্যক্তি তার কাছে যদি কেউ বলে, চাচা অমুক জায়গায় আপনার 2 শতক জমি আছে, আমার তো থাকার জায়গা নাই, আপনি যদি আমার জমিটা লিখে দিতেন আমি তাহলে ঘর বানায় থাকতাম। ওনার আছে হাজার হাজার শতক, একরের পর একর জমি, পাখির পরে পাখি জমি, ওই 2 শতক জমি ওনার গোনার টাইম আছে, উনি ওই জায়গায় ঘর বানায় থাকছে ওই লোক। কিন্তু জীবনের একটা অবস্থা পরিবর্তন হইতে টাইম লাগে না, সব সম্পদ শেষ। যখন সম্পদ শেষ হয়ে যায়, খুঁটে খুঁটে বের করে কোন জায়গায় 3 হাত আছে, বের করে না, এরকম বের করে। কিয়ামতের দিন যেই সম্পর্ক থাকুক না কেন, প্রত্যেকেই চাইবে যে আমি কেমনে আজকে মাফ পাইয়া জান্নাতে যেতে পারি। আল্লাহর কাছে একদল মানুষ এমনও বলবে, আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও, আমার পরিবার সন্তান সন্ততি সবাইকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে আজকে জান্নাত দিয়ে দেন, আমারে মাফ করে দেন। ওই দিন কেউ কাউকে ছাড়বে না। যার ব্যাপারে অভিযোগ, সেও অস্বীকার করতে পারবে না, বলবে হ্যাঁ আমি এই হক নষ্ট করেছিলাম, দাও হক। কেমনে দিবে? দুনিয়ায় তো নিচে জমি টাকা, কেমনে দিবে? ওই ব্যক্তি বলবে যে অভিযোগকারী, যে আজকে আমার টাকা পয়সাও দরকার নাই, জমি জাতীয় দরকার নেই, কি দরকার? আজকে আমার নেকি দরকার। এখন নেকি দরকার, কত নেকি? একটা গল্প বলি। একদিন আমাদের আশরাফুল সাহেব আর আমি একদিন মাওয়া ঘাটে ফেরির আমলে জ্যামে দাঁড়াইছি। শীতের সময় ফেরি বন্ধ, বাইরে খাওয়ার নিয়ম হইল খাওয়ার আগে সব জিনিসের দাম জিজ্ঞাসা করতে হয়। আমরাও সব জিনিসের দাম জিজ্ঞাসা করছি। একটা জিনিসের দাম জিজ্ঞাসা করি নাই, সেটা হলো ভাত। এটা স্বাভাবিক কত হবে? 20 টাকা প্লেট, ওই সময় 15-20 টাকা সর্বোচ্চ। সব খাওয়া দাওয়ার শেষে বিল 300 টাকার উপরে, যা খাইছি বিল হওয়ার কথা 200 টাকা, তারও কম। যখন বললাম ভাই এত বিল হইল কেন? কয় ভাতের প্লেট 100। কথা বুঝতে পারছেন বিষয়টা কি হয়েছে?
যখন সুযোগ পাইছে ও চিন্তা করছে এত কিছুর দাম জিজ্ঞেস করলি হুজুর সাইজ কোন দিক দিয়া করতে হয়, ফাঁক ফোকর আমার আছে, কিছুই করার নাই, দেওয়া লাগছে। তা এখন ওই দিন কি হবে? ওই দিন সে ছোট হকের বিনিময়ে বড় প্রতিদান ওর কাছ থেকে নিয়ে নিয়ে, মনে করেন 500 টাকার হক নষ্ট করছে, ও বলবে আল্লাহ আমার ওই হকের বিনিময়ে আমি ওর ওই হজের সওয়াবটা চাই, আমারে দিতে হবে। কিচ্ছু করার নাই, সে দিতে বাধ্য। এইভাবে হক আদায় করতে 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 একটা সময় তার সওয়াব শেষ, কিন্তু অভিযোগকারী এখনো আছে, অভিযোগকারী এখনো আছে। কি দিবে এইবার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বলবে তাদের হক আদায় করো। লোকটা এবার বলবে আল্লাহ আমার যত নেকি ছিল সওয়াব ছিল সব দিয়ে দিয়েছি, এখন তো আর সওয়াব নাই। অভিযোগকারীরা বলবে সওয়াব নাই তাতে কি, আমাদের গুনাহগুলো নিয়ে আমাদের হক আদায় করে দাও। এইবার ওই ব্যক্তি দুনিয়ায় যাদের হক নষ্ট করেছিল তাদের গুনাহ নিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির দুনিয়ায় ইবাদতের কোনো অভাব ছিল না, কিন্তু সমস্যা একটা, মানুষের হক নষ্ট করেছে, যার কারণে সওয়াব দেওয়া লেগেছে, আবার হকদারদের গুনাহ নিয়ে নেওয়া লাগছে। এখন সে পাহাড় পরিমাণ গুনার মালিক। নবীজি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তির চাইতে নিঃস্ব আর কেউ হবে না। এজন্য মানুষের হকের ব্যাপারে সচেষ্ট থাকা দরকার। আমাদের অঞ্চলেও হয় কিনা আমার স্মরণ নাই, অন্যান্য অনেক অঞ্চলে দেখছি জানাজায় যখন পড়ে, জানাজার সময় উপস্থিত মানুষের সাক্ষ্য নাই। কি বলে লোকটা কেমন ছিল? কয় ভালো। কেমন ছিল? ভালো। কেমন ছিল? ভালো। কয় আলহামদুলিল্লাহ। মনে করছে ওনার সব গুনাহ মাফ হয়ে গেছে। এত সহজ জীবনেও হবে না। এই সাক্ষ্যর দ্বারা তার অন্য গুনাহ আল্লাহ মাফ করতে পারে, কিন্তু সে যদি হক নষ্ট করে থাকে কারো, এটা আল্লাহ মাফ করবে না। এজন্য দুনিয়া থেকে যাওয়ার সময় এমন ভাবে যাওয়া দরকার যে আমার আমল যদি একটু কমও থাকে, দুনিয়ার কোনো মানুষ যেন আমার কাছে হক পাওনা না থাকে। সেটা বোন হতে পারে, সেটা সন্তান হতে পারে, ভাই হতে পারে, যে হয় হোক, কেউ যেন আমার আপনার কাছে হক পাওনা না থাকে। সেটা অর্থনৈতিক হক হোক আর আচরণগত হক হোক। আমাদের দেশে অনেক সময় আমরা বোনদের হক নষ্ট করি, এটা কখনো ঠিক নয়। অনেক সময় অনেক পিতা সন্তানদের হক নষ্ট করে। করে কি করে না? করে, অনেক জায়গায় আছে। শুনেন, একটা হলো ওয়ারিসি সম্পদ। যখন একজন মানুষ সম্পদ রেখে মারা যায়, এবার তার সর্বমোট যেই সম্পদ, এই সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা হয়। যদি তার এই সম্পদ যা রেখে গেছে ওসিয়ত থাকে, সমুদয় সম্পদের সর্বোচ্চ 3/1 ওসিয়ত গুলো আদায় করতে হয়, ঋণ পরিশোধ করতে হয়। এরপরে গিয়ে বাকি সম্পদগুলো তার যে ওয়ারিস সন্তান সহ যারা যারা পাবে, যারা যারা থাকবে, যে যতটুকু পাবে শরীয়তের নির্ধারিত আলোকে প্রত্যেককে দিয়ে দিতে হবে। এমনটা করা যাবে না, কারণ যেই সম্পদ বাবা মারা গেছে, এরপরে আমার ঘরে যদি 1 বাটি লবণ থাকে, মনে রাখতে হবে ওই লবণের মধ্যে ওয়ারিসদের হক চলে আসছে। 1 চিমটি লবণ নেওয়ার আগে ভাবতে হবে। এখন এই সম্পদের হকগুলো যথাযথভাবে আদায় করে দিতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে কি হচ্ছে, অনেক ক্ষেত্রে অনেক অভিভাবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এরকম একটা হাদিস আছে, অনেক সময় অনেকে কি হয়, এক সন্তানকে সম্পদ লেখা দিছে, আরেকজনরে দেয় নাই। দুনিয়ায় বাইসে থেকে অনেকে এরকম করে না? মনে করেন এই ছেলেরে দিল, ওই ছেলেরে দেয় নাই, এই মেয়েকে দিয়েছে, ওই মেয়েকে দেয় নাই। মনে রাখতে হবে জীবিত অবস্থায় যদি দিতে চায়, এখানে কম বেশ করার কোনো সুযোগ নাই। এটা একটা জুলুম হবে, এটা একটা অন্যায় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছে, আসার পরে উনি ওনার এক সন্তানকে এটা দিছে। নবীজি বলছে তুমি কি তোমার অপর সন্তানকে এটা দিছো? উনি বলছেন না, দেই নাই। তখন নবীজি বলছেন তাকেও দিতে হবে, এটা তারও হক। এজন্য অনেক সময় অনেক অভিভাবক সন্তানদেরকে ঠকানোর জন্য অগ্রিম এই ধরনের পলিসি করে। আল্লাহর রাস্তায় এগুলো আমরা করব না, এগুলো কখনোই সমীচীন নয়। কিয়ামতের দিন এগুলোর হিসাব দিতে হবে। তা সম্মানিত উপস্থিতি, মূলত বিষয়টা হলো এই যে হক এক জটিল বিষয়। আল্লাহর হক এটা বড়, তবে জটিল না। কারণ আল্লাহর হক যেমন বড়, আল্লাহর দয়া তেমন বড়, রহমত তেমন বড়। আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। তাফসীরের মধ্যে আসছে যে এক ব্যক্তি
তার পাপের কোনো শেষ নাই। আরেক ব্যক্তির অবস্থা এরকম, একটা নেকি হইলে তার মিজানের পাল্লাটা নেকের দিকে ভারী হয়। এখন ওই লোক চিন্তা করছে কিয়ামতের দিন, ওই লোক চিন্তা করবে এরকম যে আমার তো আর জান্নাতে যাওয়ার উপায় নাই, এক নেকি দিয়া লাভ কি, এটা ওরে দিয়া দেই, ও জান্নাতে চলে যায়। এবার বলবে ভাই তুই আমার নেকিটা নিয়ে যা, জান্নাতে চলে যা। আল্লাহ তাআলা তাকে বলবে যাও, তোমারে আমি মাফ করে দিলাম, তুমিও জান্নাতে চলে যাও। এখন ও তো মাফ পাইয়া খুশি, এরপরেও মাফ যে কেন করলো এটা জানার ব্যাপারে একটু আগ্রহী সে। যখন আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ ওরে মাফ করলেন, ওর নেকির পাল্লা ভারী হইছে বুঝলাম, কিন্তু আমার তো যেটা ছিল নেকি সেটাও দিয়ে দিয়েছে, তা আমারে মাফ করলেন কেন? বলে বান্দা তুই দুনিয়ায় আমার হক নষ্ট করেছিস ঠিক, কিন্তু আমার সাথে কোনোদিন তুমি শিরিক করো নাই, তুমি আমার এই হকটা নষ্ট করো নাই, এই জন্য আমি তোমার অন্যান্য গুনাহগুলো মাফ করে শুধু শিরিক না করার কারণে তোমারে মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ছোট ছোট ওসিলায় বান্দাকে মাফ করে দিতে পারে। সেজন্য আল্লাহ যেমন, আল্লাহর হক যেমন বড়, আল্লাহর দয়া তেমন বড়, রহমত তেমন বড়, এই জন্য আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। আমরা মানুষ যেমন সংকীর্ণ হৃদয়ের অধিকারী, ওই রকম আমাদের মন যেমন জটিল, হকগুলাও তেমন জটিল। সহজে কিয়ামতের দিন কেউ কাউকে ছাড়তে চাইবে না। তাই দুনিয়াতে হক সম্পৃক্ত বিষয়গুলো, বিশেষ করে বান্দার হকের এই বিষয়গুলো নিয়ে আমরা সচেষ্ট থাকব। সেই হকটা পরিবারের ভিতরে হতে পারে, আমার স্ত্রীর সাথে হতে পারে, স্বামীর সাথে হতে পারে, সন্তানের সাথে হতে পারে, প্রতিবেশীর সাথে হতে পারে। দেখুন এই যে প্রতিবেশীর হকের ব্যাপারে আমাদের উদাসীনতা থাকে, অথচ প্রতিবেশীর হকের ব্যাপারে কতটা গুরুত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর আমাদের গ্রামে অধিকাংশ সময় সবচেয়ে বড় সমস্যা, প্রতিবেশী হলো সবচেয়ে বড় দুশমন। ও কয় তোর মধ্যে আমার 3 হাত, ও কয় তোর মধ্যে আমার 6 হাত। আর একজনকে আমি মাপ দিলে তো বেটা তোর কবরের জায়গাও থাকবে না। এই যে দ্বন্দ্ব, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হওয়ার কথা ছিল, অথচ প্রতিবেশীর সাথে আমাদের দ্বন্দ্ব বেশি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। জিবরাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত ওসিয়ত করতেছিল, এত গুরুত্ব দিচ্ছিল, আমি এক সময় মনে করেছিলাম যে হয়তো প্রতিবেশীকে ওয়ারিশ বানায়া দেওয়া হতে পারে। এজন্য আমাদের আরেকটা অভ্যাস হলো আমরা ভালো প্রতিবেশী চাই, কিন্তু নিজে ভালো প্রতিবেশী হইতে রাজি নই। আমাদের চাওয়া ভালো, কিন্তু আমি নিজে ভালো হইতে চাই না। এজন্য আমার নিজেকে ভালো প্রতিবেশী হতে হবে, তাইলে আল্লাহ তাআলা আমাকেও ভালো একজন প্রতিবেশী মিলায়া দিবে। তাই প্রতিবেশীর সাথে আমাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে আমার বদদুয়াটা কামে লাগছে, মরার মতো অবস্থা হইছে। এজন্য আমরা প্রতিবেশীর হকের ব্যাপারে সচেষ্ট হব, প্রতিবেশীকে কষ্ট দিব না। যদি প্রতিবেশী কষ্ট দেয়ও একটু সবর করার চেষ্টা করব, ইনশাআল্লাহ আশা করা যায় আমার ওই প্রতিবেশীকেও আল্লাহ তাআলা উত্তম প্রতিবেশী বানায়া দিবে। তাহলে আজকে আমরা মোটামুটি কয়েকটা বিষয়ের হকের কথা জানলাম। 1 নাম্বার সন্তানের হকের বিষয়ে কিছু, মা বাবার হকের বিষয়ে কিছু, স্বামী স্ত্রীর পারস্পরিক মহব্বত ভালোবাসার বিষয়ে কিছু, সাথে সাথে প্রতিবেশীর হকের ব্যাপারে কিছু। আমরা যদি এগুলো করতে পারি, আমাদের আখলাক, মুআমালাত, মুআশারাত এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর হক এবং তার সৃষ্টির হকগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। الحمدلله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا حي يا قيوم برحمتك نستغيث اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار رب العالمين দীর্ঘ সময় পর্যন্ত দ্বীনি আলোচনার পরে গুনাহ মাখা হাত আমরা আপনার শাহী দরবারের দিকে তুলে ধরেছি রব্বুল আলামিন যে যেখান থেকে হাত উঁচু করেছে আপনি আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় আলোতে আধারে শয়তানের ধোঁকায় পড়ে যত গুনাহ করেছি আল্লাহ আমরা ভুলে গেলেও আপনি ভুলেন না আয় আল্লাহ সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন আগামী হায়াত গুনাহমুক্ত অতিবাহিত করার তৌফিক আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন দেশে বিদেশে যে যেখানে আছে মাফ করে দেন খাস করে আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানিয়ে দেন রব্বুল আলামিন যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ আয় আল্লাহ খাস করে ছোট খারকান্দি ড্রাইভার গ্রুপের উদ্যোগে আজকের আয়োজন রব্বুল আলামিন আপনি কবুল করে নেন আয় আল্লাহ প্রত্যেকটা ড্রাইভারকে আপনি কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ নিরাপত্তার সাথে রাস্তায় চলাচলের তৌফিক দান করেন হালাল রুজি অন্বেষণের তৌফিক দেন আল্লাহ আয় আল্লাহ সকল প্রকার ক্ষতি থেকে আপনি তাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ দ্বীনি কাজের সাথে আমরণ সম্পৃক্ত থাকার তৌফিক দেন রব্বুল আলামিন খাস করে तमाम দুনিয়ার মুসলমানদের জান মাল আপনি হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন খাস করে যেখানেই মুসলমানেরা মজলুম আপনি তাদের জন্য সাহায্যকারী হয়ে যান আমাদেরও একে অপরের প্রতি হৃদ্রতা ভালোবাসা বাড়িয়ে দেন লোভ হিংসা অহংকার মুক্ত হৃদয় আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে অনেকের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে মা বাবা কত বড় নেয়ামত যার নাই সে বুঝে মা বাবা কত বড় নেয়ামত আয় আল্লাহ গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয় কবরের আযাব মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানিয়ে দেন আয় আল্লাহ কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন আল্লাহ যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলারে বাধ্য করে দেন যাদের বিবাহযোগ্য কন্যা আছে উত্তম দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন খাস করে মালিক আমাদের সকলকে বরকতময় প্রশস্ত রিজিক দেন আয় আল্লাহ রিজিক সংকীর্ণতা দিয়ে কারো পরীক্ষা নিয়েন না আয় আল্লাহ যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ প্রত্যেকটা ঘরে দ্বীনের আবহাওয়া জারি করে দেন প্রত্যেককে শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি অর্থনৈতিক সচ্ছলতা দান করেন খাস করে মালিক আশেপাশে যত কবরস্থান আছে ছোট কারকান্দি কবরস্থান আছে বাট্টাই দোবা আছে এছাড়াও অনেক
মানুষ বিভিন্ন জায়গায় শায়িত আছে আল্লাহ। এই কবরস্থানগুলা সহ আশেপাশে যত মুমিন মুমিনাতের কবর আছে আল্লাহ, সব কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন এই গ্রামের উপরে আপনি খাস রহমত নাজিল করেন, আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। সকল মনোমালিন্যতা দূর করে পরস্পর মিলেমিশে জীবন অতিবাহিত করার মতো পরিবেশ আল্লাহ আপনি তৈরি করে দেন রব্বুল আলামিন। সকল প্রকার পাপাচার অনাচার অশ্লীলতা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দান করেন আল্লাহ। সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ। কার মনে কি চাওয়া জানি না, সবার মনের অনেক চাওয়া অনেক আশা কবুল করে নেন আয় আল্লাহ। পরিশেষে আবারও আপনার কাছে খাস দোয়া আয় আল্লাহ, ড্রাইভার ভাইরা অনেক পরিশ্রম করে কষ্ট করে আল্লাহ এই আয়োজন করেছে, এই আয়োজন চলমান রাখার জিম্মাদারি আপনি নিয়ে নেন আল্লাহ। প্রত্যেকটি ড্রাইভারকে আপনি নামাজি মুত্তাকি বানায় দেন রব্বুল আলামিন। মালাকুল মউত কোন সময় মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হবে বলা যায় না আয় আল্লাহ। মালাকুল মউত যখন মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হবে, আপনি আপনার প্রতিটি বান্দার জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়ে আয় আল্লাহ আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দিয়েন আয় আল্লাহ। আমাদের সকলকে নামাজি মুত্তাকি হিসাবে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন। اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, অনেক মানুষ অনেক পরিশ্রমী মানুষ সারাদিন কষ্ট করার পরেও আল্লাহ দীর্ঘ রাত অবধি এই দিনই মজলিসে ছিল রব্বুল আলামিন। আমাদের সকলকে বাড়ি পৌঁছানোর আগে আপনি গুনাহমুক্ত করে দিয়েন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।